ভাঙবেন না। ছোট্ট বাবু একটু সাবধানে খেলা উচিত। দেখো এখানে কত সুন্দর একটা ফুল আঁকিয়ে নিয়েছি, এবার অনেক সুন্দর লাগতেছে। এর ব্যবহার দেখে তো আমি মুগ্ধ হই, তাই তো ওর সাথে একটা ডেট ফিক্স করি। তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, যেটা বলবে বলো। জিনি, তুমি এই ভিখারির রূপে থাকা বন্ধ করো। তুমি আমার সাথে বিয়ে করো, তাহলে তোমাকে আমি $2 মিলিয়ন দিব। এই কথা শুনেই তো আমি রাজি হয়ে যাই। চলো বেবি, এবার আমরা যাই। তোমার অবস্থা তো অনেক খারাপ, তোমাকে অন্য জায়গায় যাইতে হবে। এরপরে তো জেনিকে আমি শপিং করাইতে নিয়ে আসি। ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না, এই তো এটা ঠিক আছে। এবার তো আমরা মায়ের কাছে যাই, কিন্তু আমাদের জুটি দেখে তো মা একদমই পছন্দ করে না। তাই তো জিনি আমার মাকে একটা কাছের সেট দেয়, কিন্তু মা তো সেটা ভেঙে ফেলে। এরপরে তো আমরা মাকে পটানোর জন্য ইয়াশ আমাকে অনেকভাবে সাহায্য করতে থাকে। আমি তো সবসময় মায়ের সামনে অনেক কাজ করতাম, যাতে মা আমাকে মেনে নেয়। তোমরা আমার সামনে কাজ দেখানো বন্ধ করো। মা, আমরা কাজ দেখাচ্ছি না, প্লিজ তুমি আমাদের অ্যাকসেপ্ট করে নাও। রাইসা, আমাদের মিশন কমপ্লিট হয়েছে। আসলে এদের প্রেমের কথা আমরা আগে থেকেই জানতাম। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।